শোনো দাদু ভাই, তোমাদের আমি বলেছিলাম না একদিন আমি অনেক বড় লোক হব। এই বাড়িটা আমি 2 কোটি টাকা দিয়ে বানিয়েছি। দাদু ভাই আজান হয়ে গেছে, চলো আমরা নামাজটা আদায় করে আসি। আরে না না, আমার হাতে একদমই সময় নেই, আমার বাড়ির ভিতরে অনেক কাজ আছে। তুমি যাও। আচ্ছা ঠিক আছে। বুড়োটার মনে হয় আমার বাড়ি দেখে জ্বলতেছে। কি ব্যাপারে মিশন, তুমি আজকে ফজরের নামাজ পড়তে আসোনি কেন? আপনি শুরু থেকে শেষ পর্যন্ত লোনের একটা টাকাও দেননি। লোনের টাকা কখন দিবেন তাই বলেন। আপনি যদি টাকা নাই দিতে পারবেন তাহলে লোন নিয়ে এত বড় বাড়ি করছেন কেন? কি ব্যাপার, ওরা আমার দাদুর সাথে উঁচু গলায় কথা বলছে কেন? যাই দেখে আসি তো। এই রিমন, এখানে কি হয়েছে? তুমি আমার দাদু ভাইকে এত অপমান করছো কেন? আরে ইমাম সাহেব, ইনি আমাদের কোম্পানি থেকে অনেক টাকা লোন নিয়েছে আর সেই লোনের টাকায় এত বড় বাড়ি করেছে, কিন্তু এখন পর্যন্ত তিনি লোনের একটা টাকাও পরিশোধ করেননি। কত টাকা লোন নিয়েছে? 2 কোটি টাকা লোন নিয়েছে। আচ্ছা তুমি একটা কাজ করো, ওনার যত টাকা লোন আছে সব টাকা মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আপনার লোনের সবগুলো টাকা মাফ করে দেওয়া হলো। আচ্ছা, আপনি ইমাম সাহেবের কথা শুনে আমার সব টাকা মাফ করে দিলেন কেন? আপনি হয়তো জানেন না, উনি ইমাম সাহেবের পাশাপাশি আমাদের কোম্পানির মালিক। আমি আরো ভাবতেছি উনি হয়তো আমার বাড়িটা দেখে অনেক জ্বলতেছে। কারো পোশাক দেখে বিবেচনা করবেন না, ভিডিওটি লাইক করুন।